হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ কুশি কাটার বেসিক ক্লাস 5। তো ক্লাস 5 এ আমরা শিখব ত্রিপল ক্রোশেট, যার সংক্ষিপ্ত নাম টিসি। কোথাও যদি কুশি কাটার কাজে টিসি লেখা দেখেন তো বুঝবেন সেখানে ত্রিপল ক্রোশেটের কাজ করা হয়েছে। তো এখানে 25টি চেন তুলে নিয়েছি। চেন কিভাবে নিতে হয়, স্লিপ নট কিভাবে তৈরি করতে হয়, তো সেটি আমি ক্লাস 1 এর ভিডিওতে দেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো এবার এখান থেকে আমাদের 3টি চেনকে স্কিপ করতে হবে। 3টি চেনকে বাদ দিয়ে চতুর্থ নম্বর চেনটি 4 চেন থেকে আমাদের ট্রিপল ক্রোশেট করতে হবে। আপনি যে কটি চেন নেবেন না কেন সেই কটি চেনের প্রথম চেন থেকে আমাদের 3টি চেনকে স্কিপ করতে হবে, তারপরে চতুর্থ নম্বর চেন থেকে ট্রিপল ক্রোশেটের কাজ শুরু করতে হবে। তো এখানে কিন্তু একবার লুপ পেঁচালে হবে না, এইভাবে দুটি লুপ নিতে হবে। দুটি লুপ নিয়ে তারপরে চতুর্থ নম্বর চেনটির ভেতর থেকে কুশি কাটাটিকে প্রবেশ করতে হবে। তো এখান থেকে একটি, দুটি, তিনটি, এই যে চতুর্থ নম্বর যে চেনটি সেই চেনের ভেতর থেকে কুশি কাটাটিকে এভাবে এন্টার করতে হবে। কুশি কাটাটিকে প্রবেশ করিয়ে এবার এখানে উল পেঁচিয়ে নেব। উল পেঁচিয়ে নিয়ে সেম চেনের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে এসেছি। এখানে এবার আমাদের কুশি কাটায় 4টে লুপ চলে এসেছে। এবার এই 4টে লুপকে আমাদের দুটো দুটো করে বুনে নিতে হবে। প্রথম দুটিকে এভাবে লুপ নিয়ে বুনে নেব, তারপরে 3টে থাকবে। এবার এই 3টেকে আমরা 3টে থেকে প্রথম দুটিকে আবারও বুনে নেব এইভাবে লুপ নিয়ে। তারপরে আবারও দুটো লুপ এসেছে আমাদের এই কুশি কাটায়। এবার এই দুটিকেও আমরা আবারও লুপ নিয়ে বুনে নেব। তো আমরা কিন্তু এখানে 3বার করে বুনছি, তো এর জন্যই আমাদের ট্রিপল ক্রোশেট বলা হয়। আর এখানে প্রথমে যে 3টি চেন ছেড়েছিলাম, স্কিপ করেছিলাম, সেই 3টি চেনকে আমরা একটি ট্রিপল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। তো আমাদের এখানে তাহলে টোটাল দুটি ট্রিপল ক্রোশেট হয়েছে। এবার কুশি কাটায় একবার লুপ নিয়েছি, কুশি কাটায় আবারও একবার লুপ নেব, দুবার উল্টিকে পেঁচিয়ে নিতে হবে। আর এই যে দুটি লুপ নিয়েছি, দুটি লুপকে কিন্তু আমরা এভাবে ফিঙ্গার দিয়ে চেপে ধরবো, তাহলে আমাদের উল দুটি সরে যাবে না। এবার পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে কুশি কাটাটিকে এভাবে নিয়ে প্রবেশ করিয়ে উল পেঁচিয়ে নিয়ে আবারও সেই চেনের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে এসে 4টে লুপ চলে এসে 4টে লুপকে আমরা দুটো দুটো করে লুপ নিয়ে বুনে নেব। তো এই 4টে লুপকে আমাদের 3বারে বুনতে হবে। দেখুন এই যে একটিবার হলো, দুটো লুপ নিয়ে একটিবার বুনলাম, আবারও কুশি কাটায় লুপ নিয়ে এখান থেকে কুশি কাটায় এভাবে লুপ নিয়ে আবারও প্রথম দুটি লুপকে এভাবে বের করে দেবো। তাহলে দুবার বুনলাম আমরা, আবারও একটিবার বুনে নেবো। এবার দুটো লুপ চলে এসছে, এই আবারও বুনে নিলাম। তো আমরা কিন্তু টোটাল 3বার করে বুনছি 4টে লুপকে। আর এখানে কুশি কাটায় প্রথমে কিন্তু আমরা দুটি লুপ নিচ্ছি, এটা কিন্তু মনে রাখাটা অবশ্যই দরকার। ট্রিপল ক্রোশেট করার সময় আমাদের কিন্তু কুশি কাটায় দুবার করে উল্টিকে পেঁচিয়ে নিতে হবে, দুটি করে লুপ নিতে হবে। আর আমাদের লুপ নেওয়ার পরে 4টে লুপ আসবে কুশি কাটায়। 4টে লুপকে আমরা দুটো দুটো লুপ করে বুনে নেব। প্রথম দুটিকে বের করে দেবো এইভাবে, কুশি কাটায় লুপ নিয়ে আবার 3টে থাকবে। এবার এই 3টে থেকে প্রথম দুটিকে বের করে দেব, তারপর আমাদের আবারও দুটি থাকবে, আবার এই দুটিকেও আমরা লুপ নিয়ে বুনে নেব। তো এইভাবেই ট্রিপল ক্রোশেট করতে হবে। তো এখানে আমাদের টোটাল 3টে ট্রিপল ক্রোশেট হয়েছে। তো পরবর্তীতে আবারও এই যে দুবার করে উল্টিকে পেঁচিয়ে নিয়ে পরবর্তী চেনের ভেতর থেকে নিয়ে যেয়ে লুপ নিয়ে আবারও সেম চেনের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে এসেছি। 4টে লুপ আসবে, 4টে লুপকে আমরা দুটো দুটো করে লুপ নিয়ে বুনে নেব। তো এখানে কুশি কাটায় প্রথমে আমাদের লুপ নিতে হবে, এইভাবে লুপ নিয়ে প্রথম দুটিকে বের করে দেব, তারপরে আমাদের 3টে থাকবে। এবার এই 3টে লুপকে আবারও প্রথম দুটি বের করে দেবো এইভাবে। এবার এই দুটি এসেছে, এবার এই দুটি লুপকে আবারও লুপ নিয়ে বুনে নেব। তো আমরা যখন ডবল ক্রোশেট তৈরি করেছিলাম তখন কিন্তু এইভাবে একটি লুপ নিয়ে ডবল ক্রোশেট নিয়েছিলাম। এইভাবে লুপ নিয়ে আমরা এই লুপ তিনটিকে বুনে নিয়েছিলাম, কিন্তু আমরা এখন ট্রিপল ক্রোশেট করছি। তো সেই কারণে আমাদের এখান থেকে দুবার করে উল্টিকে পেঁচিয়ে নিতে হবে। একটিবার, আবারও একটিবার, দুটিবার, দুটিবার উল্টিকে কুশি কাটায় পেঁচিয়ে নিয়ে চেনের ভেতর থেকে এভাবে ইন করিয়ে আবারও লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি। 4টে লুপ চলে এসেছে। এবার এই 4টে লুপকে আমাদের প্রথম দুটি লুপকে বুনে নিতে হবে, তারপরে আবারও দুটি লুপকে বুনে নিতে হবে। তো এখানে আমরা দুবার দুবার করে মানে দুটি দুটি লুপ নিয়ে 3বার বুনে নেব। 4টে লুপকে আমরা 3বারে বুনছি, দুবার দুবার করে লুপ নিয়ে। তো পরবর্তীতেও সেম দুবার লুপ নিয়ে নিয়েছি কুশি কাটায়, দুটিবার লুপ নিয়ে দুবার উল্টিকে পেঁচিয়ে চেনের ভেতর থেকে ইন করিয়ে প্রবেশ করিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে আসবো সেম চেনের ভেতর থেকে। তারপরে আমাদের প্রথম দুটি দুটি করে বুনে নিতে হবে। তো এখানে আমাদের 4টে লুপকে 3বারে বুনতে হবে। আর লুপ বোনার সময় দুবার দুটি দুটি করে লুপ নিয়ে বুনতে হবে। তো এইভাবে প্রত্যেকটি চেন থেকে
ত্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আজকের ক্লাসে আপনি যদি নতুন হয়ে থাকেন, তো আপনি যদি শিখতে চান ত্রিপল ক্রোশেটের এর আগের যে স্টেপগুলি, কিভাবে কুশি কাটা ধরতে হয়, চেন নিতে হয়, তারপরে হাফ ডাবল ক্রোশেট, ডবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট তৈরি করতে হয়, তাহলে এর আগের যে ভিডিওগুলি আছে ক্লাস 1 থেকে, তো সেই ভিডিওগুলি আপনি দেখতে পারেন। সেখানে দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে চেন কিভাবে নিতে হয় বা কুশি কাটার কাজ কিভাবে করতে হয়। কুশি কাটার বেসিক যে কাজগুলি ছিল, স্টিচেস যেগুলি ছিল, সেগুলি মোটামুটি ক্লাস 5এই কমপ্লিট। এরপরে আমরা শিখব এই স্টিচেসগুলো ব্যবহার করে আমরা কিভাবে প্যাটার্ন তৈরি করতে পারি বা বিভিন্ন পোশাক তৈরি করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারবে। তো এই চ্যানেলটিতে বেশিরভাগই গোপাল ঠাকুরের পোশাকের ভিডিও আপলোড করা আছে। তো আপনারা যদি গোপাল ঠাকুরের পোশাকের ভিডিও দেখতে চান তো অবশ্যই দেখতে পারেন। তো এই যে আবারও ট্রিপল ক্রোশেট করব। এইভাবে দুবার লুপ নিয়েছি। পরবর্তী যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে কুশি কাটাটিকে প্রবেশ করে লুপ নিয়ে বাইরে নিয়ে আসতে হবে। 4টি লুপ আসবে আমাদের কুশি কাটায়। 4টি লুপকে আমাদের 3বারে বুনতে হবে। প্রথম দুটি লুপ নিয়ে বুনতে হবে। তো এইভাবে বুনে নিয়েছি। আবারও কুশি কাটা এইভাবে উল্টিকে দুবার পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে চেনের ভেতর থেকে ইন করিয়ে লুপ নিয়ে বাইরে নিয়ে আসব। 4টে লুপকে আমাদের টোটাল 3বার বুনবো, কিন্তু দুটি লুপ নিয়ে বুনবো। তো এইভাবে পরবর্তী চেনগুলি থেকেও ট্রিপল ক্রোশেট করব। সবসময় মাথায় রাখতে হবে ট্রিপল ক্রোশেট করার সময় আমাদের 2টি করে লুপ নিতে হবে, আর আমাদের দুটি করে লুপ বুনতে হবে, কিন্তু 3বার বুনতে হবে। তো এইভাবে ট্রিপল ক্রোশেটটি আমি পুরোটি কমপ্লিট করে নেব। ভিডিওটিতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সব থেকে আগে পৌঁছাতে পারবে। আর আপনি যদি গোপাল ঠাকুরের ড্রেস বানানো শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করুন। তো আশা করি গোপাল ঠাকুরের ড্রেস বানানো আপনি অবশ্যই শিখতে পারবেন বা নিজে হাতে গোপাল ঠাকুরের জন্য ড্রেস অবশ্যই তৈরি করতে পারবেন। ট্রিপল ক্রোশেটগুলি কমপ্লিট করার পরে দেখতে কিছুটা এরকম লাগবে। তো আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।